হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব খুদের খিচুড়ি, মানে সাদা খিচুড়ি। এখানে বেগুন, কুমড়া, আর এখানে কেটে নিয়েছি মরিচ, পেঁয়াজ, রসুন, আর এই যে তেল আর পানি, আর এখানে আছে লাউ পাতা। এই খিচুড়িটা লাউ পাতা দিয়ে অনেক মজা লাগে। অনেকে অনেকভাবে খায় লাউ পাতা ছাড়াও। আর এখানে রয়েছে চাল ধুয়ে নিয়েছি, ডাল, কালাই ডাল আছে আর কি, মাসকলাই ডাল। ঠিক আছে, সবগুলো একসাথে দিয়ে দেবো এখানে আমি। এই যে লাউ পাতা কি পরে দিব মা? লাউ পাতা পরে দিতে হবে। এখানে দিয়ে দেব মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পানি। এই যে পানি দিয়ে দিলাম। এখানে কোনো মশলা চলবে না, শুধু তেজপাতা, আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা, আর লবণ দিব, আর কিচ্ছু যাবে না। এই যে তেজপাতা দিয়ে দিছি, এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর লাউ পাতা দিয়ে দেব। নেড়ে দিচ্ছি সুন্দর করে সব কিছু দিয়ে। আজকে আমাদের সকালে এইটাই নাস্তা। এই পর্যায়ে আসলে আপনি লবণটা চেখে নেবেন যে ঠিকঠাক মতো লবণ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। এই যে শাক আমি দিয়ে দিচ্ছি, এই যে শাক দিয়ে দিলাম। এখন নেড়ে দেব, নেড়ে দিতে হবে। শাক এই পর্যায়ে দেওয়ার একটা কারণ আছে, কারণ যেন ভাত এই শাকটা সবুজ সবুজ থাকে, সেজন্য। একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, আর এটা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন যে খেতে কেমন লাগে। আমি অনেকবার খাইছি, যতবার খাইছি ভালোই লাগছে। এই পর্যায়ে এসে আমি এখন ঢেকে দিব। এই হচ্ছে তার ফাইনাল লুক। আমাদের হয়ে গেছে। অনেকে শক্ত খায়, কিন্তু আমরা এরকমই খাবো। আমি সবাইরে বেড়ে দেব। অনেকে ভর্তা দিয়েও খায়, অনেক মজা। এই যে কালো জিরা ভর্তার সাথে আমরা খাবো, অনেকে রসুন ভর্তা, বেগুন ভর্তা সবই সাথেই চলে, কিন্তু আমরা এভাবেই খাবো।